আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি হয়তো শুনেছেন কালোজিরা খুব উপকারী, মধু শিফা, হলুদ প্রদাহ কমায়, আদা রসুন ইমিউনিটি বাড়ায়, আর মনে মনে ভাবছেন আমি কেমন ইচ্ছি, আর সাথে এসব খেলে শরীরও ভালো হবে, তাই না? কিন্তু একটু দাঁড়ান, এই যে প্রাকৃতিক জিনিসগুলো যতই ভালো শোনাক না, এগুলো আপনার চলমান আধুনিক চিকিৎসার সাথে কিভাবে ইন্টারাকশন করবে, কোনো বিপদ আছে কিনা, ডাক্তার জানেন কিনা, এসব নিশ্চিত না করে শুরু করলে মুশকিল। এভিডেন্স বেসড মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে প্রাকৃতিক বা কমপ্লিমেন্টারি পদ্ধতি প্রয়োগের আগে তার নিরাপত্তা, প্রমাণ এবং আধুনিক চিকিৎসার সাথে সামঞ্জস্য যাচাই করা। আসুন একটু বিস্তারিত কথা বলি। কেন এটা জরুরি, কিভাবে এই নিশ্চয়তা দেওয়া হয়, আর আপনি নিজে নিজে কি পদক্ষেপ নিতে পারেন যাতে আপনার চিকিৎসা নিরাপদ এবং কার্যকর হয়। প্রথম কথা হলো, প্রাকৃতিক মানেই নিরাপদ, এই ধারণাটা কিন্তু একদম ভুল। প্রকৃতিতে এমন অনেক উপাদান আছে যা শক্তিশালী রাসায়নিক যৌগ ধারণ করে, আর সেগুলো আপনার শরীরের চলমান ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে। যেমন ধরুন, সেন্ট জনস ওয়ার্ট নামে একটা হার্ব পশ্চিমা দেশে অনেকে ডিপ্রেশনের জন্য খান, কিন্তু এই হার্বটা লিভারের একটা এনজাইম সিস্টেমকে বাড়িয়ে দেয়, যার ফলে অনেক ক্যান্সার ড্রাগ, হার্টের ওষুধ, জন্ম নিয়ন্ত্রণকারী পিল এসবের কার্যকারিতা কমে যায়। মানে আপনি ভাবছেন যে মন ভালো হবে, কিন্তু আসলে আপনার মূল চিকিৎসাটাই বিপদে পড়ে যাচ্ছে। আর গার্লিক, গিঙ্কো বিলোবা, জিনসেং এগুলো রক্ত পাতলা করে, যার ফলে ওয়ারফারিন বা অ্যাসপিরিন জাতীয় ঔষধ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ব্লিডিং এর ঝুঁকি বাড়ে। অপারেশনের আগে বা পরে এসব নিলে কিন্তু সমস্যা হতে পারে। আবার অনেকে ভাবেন যে ভিটামিন সি, ভিটামিন ই এগুলো তো অ্যান্টিঅক্সিডেন্ট, ভালোই তো, কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলাকালে উচ্চ ডোজে যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু ক্যান্সার কোষকেও প্রোটেকশন দিতে পারে, মানে চিকিৎসার কার্যকারিতা কমে যেতে পারে। এই বিষয়টা নিয়ে এখনো গবেষণা চলছে, কিন্তু সতর্কতা হিসেবে বলা হয় যে কেমো রেডিও চলাকালে হাই ডোজ সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন, খাবার থেকে পুষ্টি নিন। এসব উদাহরণ থেকে পরিষ্কার যে প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগ করতে গেলে প্রথমেই জানতে হবে যে এটা আমার চলমান চিকিৎসার সাথে কোনো ধরনের সমস্যা করবে কিনা। এখন প্রশ্ন হলো, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়? ইন্টিগ্রেটিভ মেডিসিনে একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে। প্রথম ধাপ হচ্ছে রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি নেওয়া। এখানে শুধু রোগ নয়, আপনি কি কি ওষুধ খাচ্ছেন, কি ডোজে, কখন নিচ্ছেন, কোনো অ্যালার্জি আছে কিনা, এর আগে কোনো হার্বাল নিয়েছেন কিনা, সবগুলো আপনার তথ্য নিতে হবে, সবগুলো বিস্তারিত জানতে হবে। এটা একটা পুরো ম্যাপ তৈরি করার মতো। তারপর 2 নম্বর ধাপ হচ্ছে যেই প্রাকৃতিক পদ্ধতি বা হার্ব আপনি নিতে চাচ্ছেন সেটার ফার্মাকোলজিক্যাল প্রপার্টি চেক করা, মানে এতে কোন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে, সেগুলো কিভাবে কাজ করে, লিভার কিডনিতে কি ধরনের প্রভাব ফেলে, রক্তে কতক্ষণ থাকে, এসব জানা। 3 নম্বর ধাপ হচ্ছে ড্রাগ ইন্টারাকশন চেক করা। এখন অনলাইনে অনেক ডেটাবেজ আছে, যেমন ন্যাচারাল মেডিসিন ডেটাবেজ বা মেমোরিয়াল সোয়ান ক্যাটারিং হার্ব ডেটাবেজ, যেখানে হাজার হাজার হার্ব আর ওষুধের মধ্যে কোনটার সাথে কোনটা সমস্যা করতে পারে সেসব তথ্য পাওয়া যায়। ইন্টিগ্রেটিভ টিম এইসব ডেটাবেজ ব্যবহার করে দেখে আপনার যে ওষুধ চলছে সেটার সাথে এই হার্বটা ব্যবহার করা নিরাপদ কিনা। 4 নম্বর ধাপ হচ্ছে ডোজ ঠিক করা। অনেক সময় একই হার্ব কম ডোজে নিরাপদ, কিন্তু বেশি ডোজে বিপজ্জনক। তাই সঠিক ডোজ, সঠিক ফর্ম, সঠিক সময়, মানে খাবারের আগে পরে, সকাল রাত, এগুলো নির্ধারণ করা কিন্তু জরুরি। 5 নম্বর ধাপ হচ্ছে মনিটরিং। একবার শুরু করলেই ভুলে যাওয়া যাবে না, নিয়মিত চেক আপ করতে হবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, ল্যাব রিপোর্টে কোনো পরিবর্তন আসছে কিনা, মূল চিকিৎসা ঠিকমতো কাজ করছে কিনা। এই যে পুরো প্রসেসটাই এভিডেন্স বেসড, সিস্টেম্যাটিক আর পেশেন্ট সেন্ট্রিক হতে হবে। এখন রোগী হিসেবে আপনার কি করণীয়? সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারের সাথে আপনি খোলামেলা আলোচনা করুন। অনেক রোগী লজ্জা পান, ভয় পান যে ডাক্তার রাগ করবে, ডাক্তার বিশ্বাস করবে না, এসব কিছু ভাবেন। কিন্তু আসলে যারা ভালো ডাক্তার তারা জানেন যে রোগীরা নানা জায়গা থেকে তথ্য পান, তারা চান যে রোগী নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুক। তাই আপনি যদি ডাক্তারকে বলেন যে ডাক্তার, আমি শুনেছি হলুদ প্রদাহ কমায়, আমি কেমোর সাথে কি এটা নিতে পারি, তাহলে ডাক্তার দেখবেন যে কোন ড্রাগ কেমো হিসেবে চলছে এবং হলুদের কারকিউমিনের সাথে সেটা কি ধরনের ইন্টারাকশন করে। তারপর তিনি বলবেন যে হ্যাঁ পারেন, তবে এই ডোজে, এই সময়ে, অথবা এখন না, কেমো শেষ হলে। এই যে আলোচনাটা, এটাই কিন্তু আপনার নিরাপত্তা নিশ্চিত করে।
আরেকটা জরুরি কাজ হলো সব কিছু আপনি লিখে রাখবেন, একটা ডায়েরি রাখুন। কি কি ওষুধ নিচ্ছেন, কোন হার্ব সাপ্লিমেন্ট নিচ্ছেন, কত ডোজে, কখন শুরু করেছেন, কেমন ফিল করছেন, কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, এই রেকর্ডটা ডাক্তারকে দেখালে তিনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটা জিনিস, ইন্টারনেট থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো ধরনের কিছু যদি শোনেন অবশ্যই ক্রস চেক করুন। অনেক সময় ভুল তথ্য ছড়াই যে এই হার্ব ক্যান্সার সারায়, এই হার্ব এই জুস খেলে কেমো লাগবে না, এই কথাগুলো কিন্তু বিপজ্জনক। এমন কোনো দাবি থাকলে জিজ্ঞেস করুন ডাক্তারকে যে এর পেছনে কোনো রিসার্চ আছে কিনা, কোনো জার্নালে পাবলিশ হয়েছে কিনা, এটা কি শুধু হিউম্যান ট্রায়াল নাকি ল্যাবে। এই ধরনের প্রশ্নগুলো যদি করেন তাহলে কিন্তু অনেক ভুয়া দাবি বাতিল হয়ে যাবে। ফার্মাসিস্টের ভূমিকা কিন্তু এখানে অসাধারণ। তারা ড্রাগ ইন্টারাকশনের এক্সপার্ট। অনেক হাসপাতালে এখন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আছেন যারা রোগীর সব ঔষধ সাপ্লিমেন্ট এগুলো চেক করে দেখেন যে কোনো কনফ্লিক্ট আছে কিনা। যদি আপনার এলাকায় এমন কোনো সুবিধা না থাকে তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এভিডেন্স বেসড যে প্র্যাকটিস, এটা ইন্টিগ্রেটিভ মেডিসিনের মেরুদণ্ড। মানে যে কোনো থেরাপি ব্যবহার করার আগে দেখা হয় যে এর পেছনে কি প্রমাণ আছে। শুধু ঐতিহ্যগত ব্যবহার মানে আমার দাদা দাদি খেতেন এরকম এরকম কিন্তু যথেষ্ট না, বরং চাই র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল, সিস্টেম্যাটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস। এখন কিছু বাস্তব উদাহরণ দেই। মনে করুন একজন রোগী কোলন ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিচ্ছেন, সাথে তার ডায়রিয়া হচ্ছে। তিনি শুনলেন যে প্রোবায়োটিক্স ডায়রিয়া কমায়। ইন্টিগ্রেটিভ টিম দেখলো যে হ্যাঁ, কিছু প্রোবায়োটিক স্ট্রেন আছে যেমন ল্যাক্টোব্যাসিলাস, স্যাকারোমাইসিস, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া কমাতে সাহায্য করে। তবে কেমোথেরাপি চলাকালে যদি রোগীর নিউট্রোপেনিয়া মানে শ্বেত রক্তকণিকা কম থাকে তাহলে প্রোবায়োটিক নিলে ইনফেকশনের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। তাই টিম সিদ্ধান্ত নিল যে প্রথমে রোগীর ব্লাড কাউন্ট চেক করবে। যদি ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল থাকে স্পেসিফিক কিছু স্ট্রেইনের প্রোবায়োটিক্স ব্যবহার করা যেতে পারে এবং তারপরে নিয়মিত মনিটর করা। এভাবে নিরাপত্তা আর উপকারিতা দুটোই নিশ্চিত করা হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাইমিং। অনেক হার্ব বা সাপ্লিমেন্ট নিরাপদ, কিন্তু সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন কেমোথেরাপি চলাকালে কিছু সাপ্লিমেন্ট এড়িয়ে চলতে হয়, কিন্তু কেমো শেষ হওয়ার পর সেগুলো নেওয়া যেতে পারে। অপারেশনের আগে রক্ত পাতলা করে এমন হার্ব যেমন গার্লিক, গিঙ্কো, ফিশ অয়েল এগুলো কিন্তু বন্ধ রাখতে হয় অন্তত 2 সপ্তাহ আগে। কিন্তু অপারেশনের পর ক্ষত সেরে গেলে আবার সেগুলো শুরু করা যেতে পারে। এই যে টাইমিং নিয়ে সিদ্ধান্ত, এটা কিন্তু আপনার ডাক্তার নেবে, আপনি নেবেন না। কারণ একটা ভুল টাইমিং আপনার মূল চিকিৎসাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন কথা হলো, আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে ইন্টিগ্রেটিভ মেডিসিন টিম নেই তাহলে আপনি কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনার অঙ্কোলজিস্ট বা যে ডাক্তার আপনার মূল চিকিৎসা করছে তাকেই সব বলুন। তিনি হয়তো নিজে হার্বাল এক্সপার্ট নন, কিন্তু তিনি রেফারেন্স দেখতে পারবেন, অথবা আপনাকে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা ইন্টিগ্রেটিভ ফিজিশিয়ানের কাছে রেফার করতে পারবেন। আর আপনি নিজেও কিছু নির্ভরযোগ্য অনলাইন রিসোর্সগুলো ব্যবহার করতে পারেন যেখানে আপনি এই ধরনের হার্বগুলো কোনো কার্যকারিতা আছে কিনা এবং এগুলোর সাথে কোনো আপনার মূল চিকিৎসার সাথে ইন্টারাকশন হচ্ছে কিনা এগুলো আপনি চেক করে দেখতে পারবেন। এখানে প্রতিটা হার্ব এবং সাপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত তথ্য থাকে, কি কাজ করে, কি করে না, কি ইন্টারাকশন করে, সব এভিডেন্স বেসড। এসব পড়ে আপনি নিজেও একটা ইনফর্মড ডিসিশন নিতে পারবেন। সবশেষে মনে রাখবেন, প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা মানে কিন্তু আধুনিক চিকিৎসা বাদ দেওয়া নয়, বরং সেটাকে সাপোর্ট করা। ইন্টিগ্রেটিভ মেডিসিনের পুরো ফিলোসফিটাই হচ্ছে এইটা, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। আপনি কেমো, রেডিও, সার্জারি নেবেন, সেটা মূল চিকিৎসা, আর সাথে পুষ্টি, নিরাপদ হার্ব, আকুপাংচার এগুলো নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য, জীবনমান ভালো করার জন্য, শরীর মূল চিকিৎসা যাতে সহ্য করতে পারে সেই জন্য। কিন্তু এই যে সাথে যোগ করাটা হতে হবে বুদ্ধিমানের মতো, নিরাপদে, প্রমাণ ভিত্তিক এবং আপনার ডাক্তারের জ্ঞাতসারে। আপনি যদি এই নীতিগুলো মেনে চলেন, খোলামেলা যোগাযোগ, লিখিত রেকর্ড, এভিডেন্স চেক, টিম অ্যাপ্রোচ, তাহলে আপনি নিরাপদে এবং কার্যকরভাবে প্রাকৃতিক পদ্ধতি আপনার চিকিৎসায় যোগ করতে পারবেন। আর এইটাই হচ্ছে ইন্টিগ্রেটিভ মেডিসিনের সৌন্দর্য। এটা আপনাকে বেছে নেওয়ার স্বাধীনতা দেয়, কিন্তু সেই সাথে নিরাপত্তার গ্যারান্টিও দেয়। আপনার স্বাস্থ্য আপনার হাতে, কিন্তু আপনি একা নন, একটা পুরো টিম আপনার পাশে আছে। তাই সাহস করে প্রশ্ন করুন, আলোচনা করুন, আর একসাথে মিলে আপনার জন্য সেরা প্ল্যানটা তৈরি করুন।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন সঠিক জ্ঞানই সঠিক সিদ্ধান্তের ভিত্তি।